জীবনে আমরা অনেক সময় ভাবি আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি। আমরা ঠিক করি কখন শুরু করব, কোথায় পৌঁছব, কাকে বিশ্বাস করব। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সত্যিই কি সবকিছু আমাদের নিয়ন্ত্রণে? ধরুন আপনি একটা গাছ লাগালেন, আপনি তাকে জল দিলেন, যত্ন করলেন, কিন্তু সে কতটা বড় হবে, কতটা ফল দেবে তা কি পুরোপুরি আপনার হাতে? না, প্রকৃতির হাতে কিছু না কিছু সবসময় থাকে। ঠিক তেমনই জীবনে পরিশ্রম আপনার হাতে, কিন্তু ফল সবসময় আপনার হাতে নয়। একটা ছোট গল্প শুনুন। একজন রাজা ছিলেন। তিনি সবসময় ভাবতেন তিনি সবচেয়ে শক্তিশালী, তার সিদ্ধান্তেই শেষ কথা। একদিন তিনি তার মন্ত্রীর কাছে জিজ্ঞেস করলেন, আমার চেয়ে বড় কে আছে? মন্ত্রী হাসলেন আর বললেন, সময়। রাজা রাগ করলেন, কিন্তু কয়েক বছর পর সেই রাজা বৃদ্ধ হলেন, তার শক্তি কমে গেলে, তার সাম্রাজ্য দুর্বল হয়ে গেলে। তখন তিনি বুঝলেন সত্যি সময়ের চেয়ে বড় কেউ নয়। এই সময় আমাদের শেখায় কখন ধৈর্য ধরতে হয়, কখন ছাড়তে হয়, আর কখন লড়াই করতে হয়। কিন্তু সমস্যা হলো আমরা সময়ের সাথে চলতে চাই না। আমরা চাই সময় আমাদের মতো চলুক, আর এখানেই আমরা ভুল করি। আপনি কি কখনো নদী দেখেছেন? নদী কখনো সরাসরি পথ পায় না। সামনে পাথর আছে, বাধা আছে, কিন্তু নদী থামে না। সে নিজের পথ বদলে নেয়, কিন্তু চলা বন্ধ করে না। এই কারণেই নদী শেষ পর্যন্ত সমুদ্রে পৌঁছে যায়। আর মানুষ একটু বাধা এলেই থেমে যায়, দিক বদলাতে ভয় পায়। জীবনে সফল হতে চাইলে একটা জিনিস বুঝতে হবে, পথ সবসময় সহজ হয় না, কিন্তু চলা বন্ধ করা যাবে না। আপনি হয়তো আজ ব্যর্থ হচ্ছেন, কিন্তু এই ব্যর্থতাই আপনাকে আগামীকালের জন্য প্রস্তুত করছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আপনার জীবনে যারা আছে সবাই আপনার নিজের নয়। কিছু মানুষ থাকবে যারা আপনার সামনে ভালো ব্যবহার করবে, কিন্তু পিছনে আপনাকে নিচে টানবে। তাই অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না। মানুষকে সময় দিন, তাদের কাজ দেখুন, তবেই তাদের জায়গা দিন। বন্ধুর মতো জন গুরুত্বপূর্ণ, তেমনি শত্রু গুরুত্বপূর্ণ। একজন শক্তিশালী শত্রু আপনাকে অলস হতে দেয় না। সে আপনাকে বাধ্য করে আরো ভালো হতে, আরো শক্তিশালী হতে। ঠিক যেমন একটা হরিণ দ্রুত দৌড়ায় কারণ তার পেছনে সিংহ আছে। জীবনের আরেকটা বড় সত্যি হলো ভয়। যখন আপনার কিছুই থাকে না, তখন ভয়ও থাকে না। কিন্তু যখন আপনি কিছু অর্জন করেন, তখনই সেই জিনিস হারানোর ভয় শুরু হয়। তাই মনে রাখবেন, যা আপনার কাছে আছে তা একদিন ছিল না। আর যদি আবার না থাকে, তবুও আপনি বাঁচতে পারবেন। সবচেয়ে বড় শক্তি কি জানেন? আত্মনিয়ন্ত্রণ। আপনি যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে বাইরের কোনো সমস্যাই আপনাকে হারাতে পারবে না। এখন একটা প্রশ্ন, আপনি কি নিজের পথ খুঁজছেন, নাকি নিজের পথ তৈরি করছেন? অধিকাংশ মানুষ জীবন কাটিয়ে দেয় সঠিক পথ খুঁজতে খুঁজতে, কিন্তু সফল মানুষরা তারা নিজের পথ নিজেরাই তৈরি করে। মনে রাখবেন, ঈশ্বর আপনার সামনে সব দরজা বন্ধ করেন না, কিন্তু আপনি যদি একটা বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থাকেন, তাহলে খোলা দরজাগুলো আপনি দেখতে পাবেন না। তাই দৃষ্টিভঙ্গি বদলান, নিজেকে বদলান, চলতে থাকুন, কারণ থেমে থাকা জল যেমন পচে যায়, তেমনি থেমে থাকা জীবনও ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। শেষে একটা কথা, ধর্ম মানে শুধু প্রার্থনা নয়, শুধু মন্দির নয়। ধর্ম মানে এমনভাবে বাঁচা যাতে আপনি নিজেও শান্তিতে থাকেন, আর অন্যদেরও শান্তিতে থাকতে দেন। তাই জীবনকে সহজভাবে নিন, কিন্তু দায়িত্ব নিয়ে চলুন। নিজের কর্ম ঠিক রাখুন, নিজের মনকে নিয়ন্ত্রণে রাখুন, আর এগিয়ে চলুন। তাহলে একদিন আপনি নিজেই নিজের পথের আলো হয়ে উঠবেন। তাহলে আসুন, ভালোবাসে বলুন, রাধা রাধা।